নমস্কার। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম দেবজি ফুড স্টলে। তো অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন, বুঝতেই পারছেন তো রেসিপিটা একটু নতুনত্ব। তো ম্যাগি বানাতে চলেছি আজকে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম, কেননা ম্যাগিটা একটু স্পেশাল ম্যাগি। তো গাওয়া ঘি দিয়ে ম্যাগিটা তৈরি করা হবে। তো অবশ্যই দেখুন ভিডিওটি কীভাবে আমি গাওয়া ঘি দিয়ে ম্যাগিটা তৈরি করি। তো দেখতে থাকুন। ম্যাগিটা প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে ম্যাগিটাকে। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে তো ম্যাগিটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো আমি এখানে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম ম্যাগিটাকে। তো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ম্যাগিটা। সেদ্ধ হয়ে গেলে একটু অন্য পাত্রে তুলে রাখলাম। এবার গাওয়া ঘিটা আমি দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। দেখতে থাকুন। এবারে যে ফ্রাইংয়ের ব্যাপারটা আছে সেটা করা হবে, মানে ভাজাভুজি করা হবে। পেঁয়াজ কাটা আছে আমার আগে থেকেই, তো সেই পেঁয়াজগুলিকে আমি তখন ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা আছে। তো পেঁয়াজগুলোকে এবার ঘিটা গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলো, আপনি তেল দিয়েও করতে পারবেন, আপনার যদি তেল থাকে তেল দিয়েও করতে পারবেন, যেরকম আপনি সুবিধা হবে সেই অনুযায়ী আপনি করবেন। সাদা তেল ইউজ করবেন, ভালো হবে জিনিসটা। তো পেঁয়াজগুলোকে একটু অল্প ভেজে নেবো, অল্প আছে, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প আছে ভেজে নেবেন। দেখবেন খুব সুস্বাদু খেতে হবে। বেশি ভাজলে পেঁয়াজটা লাল হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। এবার একটি ডিম আমি নিয়ে দিয়ে দেবো। এই ডিমটি ভুজিয়া করা হবে, সেই জন্য আমি ডিমটাকে ভালোভাবে ঘেঁটে নেব কড়ার মধ্যেই। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ঘেঁটে নিচ্ছে আমি। তো আপনারাও এইভাবে ঘেঁটে নেবেন ডিমটাকে। ঘেঁটে নেওয়ার আপনার স্বাদ মতো যতটা দরকার আপনি নুন দিয়ে দেবেন। অবশ্যই নুনটা দিতে ভুলবেন না, নুন না হলে আপনার স্বাদ বেস্বাদ লাগবে, কোনো মুখে ভালো লাগবে না। এরপর ম্যাগি মশলা যেটা ছিল ম্যাগি প্যাকেটে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কড়ায় নেড়ে নেবো।